সারা পৃথিবীর মানুষ যারা আজকে এই হাসরের মাঠে এসেছো, তোমরা নিজের নিজের আমলনামা আমার কাছে নিয়ে এসো। ভাই আমার বন্ধুরা আমার, আপনি বলবেন মাওলানা আমি তো কিয়ামতের দিন হাজির হব, আমার কাছে কেমন করে কিতাব থাকবে? হাজী মৌলভী সাহেব, এতদিন আমি মাটিতে শুয়ে থাকবো, আবার উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দৌড়াবো, তো আমার কাছে কিতাবটা থাকবে? জি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষের গলার এই জায়গাতে একটা মেমোরি কার্ডের মতো, একটা সিম কার্ডের মতো, প্রত্যেকটা নারী হোক পুরুষ হোক, প্রত্যেকটা নারী এবং পুরুষ সকলের গলার কাছে আমি একটা কিতাব, আমি একটা আমলনামা নামী কিতাব প্রত্যেকটা মানুষের গলায় ঝুলিয়ে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকে বলবেন বান্দা ইকরা কিতাবাকা। আল্লাহ বলবেন রে আব্দুল জব্বার, ও রহিমা, ও ফাতেমা, ও শিউলি, ও বিউটি, তোমার কিতাবটা তুমি নিজে পড়ো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবে আল্লাহ, হে আল্লাহ আমি জীবনে স্কুলে মক্তবে জীবনে পড়তে যাইনি গো আল্লাহ, আমি কেমন করে এই কিতাবখানাকে পড়বো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন শক্তি দিবে হাসরের মাঠে, এমন পাওয়ার দেবেন চোখে, যারা জীবনে কোনোদিন স্কুল মাদ্রাসায় পড়েনি তবুও ওই কিতাবখানা যেন পড়তে পারবে। ভাইয়া আমি আপনি পড়বো সেদিন, যদি আপনি জীবনে কোনোদিন মাদ্রাসা স্কুল কলেজে যাননি তবু আপনি পড়তে পারবেন। যখনই কিতাবখানা আপনার আগাদিকে দিয়ে দেওয়া হবে তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন মালিক আল্লাহ, হে আল্লাহ আমি এই কাজ করিনি, আল্লাহ এই গুনাহের কাজটা আমি করিনি। রব্বুল আলামিন সব এগুলি মিথ্যা লেখা আছে। যারা হবে মুনাফিক, যারা আল্লাহর দুশমন, ওই সমস্ত লোকের কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর সামনেও ওই বেঈমান মুনাফিক কিন্তু মুখজরি করার চেষ্টা করবে, আর আল্লাহকে বলবে মালিক আল্লাহ এই গুনাহগুলি আমি করিনি, যে গুনাহগুলি এই কিতাবে লেখা আছে। জি মুখে দাম ৫০০০ টাকা দিয়ে কত দিয়ে গুনেলেন? ২০০০ টাকা দিয়েছেন। নগদ ২০০০, ৩০০০ বাকি নিলেন। আচ্ছা ৫০০ টাকা। জি ৩০০০ টাকা বাকি আর ২০০০ টাকা নগদ। আপনারা খুশি আছেন? আর নগদ দেব, এটা নগদ করে দেন মুখে সাহেব। নগদ আর পাঁচই যখন কয়েছেন পাঁচই নেব শুনেন না আপনি ভাই ভিডিও দিনে। আচ্ছা ইনশাআল্লাহ। ভাই মুখে সাহেব কি নাম? মুখতার আলম। মোহাম্মদ মুখতার আলম ৫০০০ টাকা দিয়েছেন। ২০০০ টাকা নগদ, আর ২-১ দিনের ভিতরে একবারে নগদই করে দেবেন। যেহেতু আমি বেশি চাপ দিলাম না, খুশি মনে দান দিয়েছেন ৫০০০ টাকা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ মুখিয়া সাহেব সামনে আবার ইলেকশন আসছে, ইলেকশনে মনে হয় তিনি আবার চান্স নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সমাজের খাদেম বলে আল্লাহ কবুল করে নিয়ে সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূর্ণ করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধুরে আমার, তো সেদিন মা বোন আপনি সেদিন বলবেন আল্লাহ আমি এই গুনাহটা করিনি, এটা মিথ্যা লেখা আছে। আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন পাওয়ার দেবে, সেই দিন আল্লাহর সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। তোমার কিতাব কেউ পড়বে না। যখনই কিতাবখানা দেখবে তখনই আশ্চর্য হয়ে যাবে, আর যেন দাঁতে আঙ্গুল কাটবে আর পস্তাবে। আল্লাহ সেই দিন অমুক রাত্রে আল্লাহ রাত 12টার সময় যে বুড়াই করেছিলাম, রব্বুল আলামিন লোকের বেটিকে ধরে টেনেছিলাম, আল্লাহ জালসাতে গিয়ে খারাপ নজরে দেখেছিলাম, রব্বুল আলামিন জীবনে ছোট ছোট যা ভুল করেছি আল্লাহ সব কিছু লেখা আছে। আল্লাহকে বলবে মালিক আল্লাহ এইগুলো গুনাহ কিন্তু আমি করিনি। আল্লাহ
তাবারক ওয়া তাআলা বলবে বান্দারে যেমন তোরা পৃথিবীতে আধার লিঙ্ক করার জন্য তোদের ফিঙ্গার দেওয়া হতো, ফিঙ্গার প্রিন্ট করা হতো, বান্দাকে আল্লাহ বলবেন বান্দা এটি তোর আমলনামা, আমি যদি মিথ্যা হয় তো তোর এই কিতাব কিন্তু মিথ্যা কথা বলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে তোর 5খানা আঙ্গুল আছে, হাতখানা এই কিতাবের উপরে রাখ। বন্ধুরে যারা বুড়াইতে মেতে আছে, যারা এই হাত দিয়ে টাকা গুনছেন সুদের, যারা মদ পান করছে, যারা সুদের লেনদেন করছে, যারা জেনাতে মত্ত আছে, যারা ওই মেয়ে ছেলেদের সাথে অবৈধ মিলনে জড়িত আছে, আজ কেই আল্লাহর ওয়াস্তে তওবা করে যান। কেননা যে হাত দিয়ে, যে চোখ দিয়ে, যে মুখ দিয়ে, যে পা দিয়ে আপনি দুনিয়াতে এসে আপনি ফায়দা ওঠাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন আপনি মিথ্যা কথা বলবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন রে বান্দা তোর হাতখানা এই আমার কিতাবে তুই রাখ। যখনই রাখা হবে সমস্ত কিছু যেন ভিডিও রেকর্ডের মতো সব কিছু সিডি ক্যাসেটের মতো চলে আসবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে আপনি আপনার আব্বাকে ধোঁকা দিতে পারেন, সর্দারকে ধোঁকা দিতে পারেন, সমাজকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহর চোখে কিন্তু ধোঁকা দিতে পারবেন না। যখনই আপনার হাতখানা আপনার আমলনামার উপরে রাখবে, পৃথিবীতে 60, 70, 80 বছর জীবনে আপনি যা করেছেন ভাইয়া রে ও আমার মা বোন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সব কিছু আপনার সামনে যেন সিডি ক্যাসেটের মতো পরিষ্কার করে দেখাবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, তবু আল্লাহকে বলবে মালিক আল্লাহ এটা মিথ্যা, এটা মিথ্যা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন কি করবে? বান্দার মুখখানাতে তালা মেরে দেবে, লক করে দিয়ে আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার মুখে তালা মেরে দিয়ে তখন তার হাতে পায়ে সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পৃথিবীতে যেখানে যেটা করেছেন বন্ধু, সেদিন সব কথা আল্লাহর সামনে বলে দেবে। হাত কথা বলবে, পা কথা বলবে, আপনার চোখ কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে দেবে। বলবেন মাওলানা এটা আশ্চর্য কথা, হাত কোনোদিন কি কথা বলতে পারে? তাহলে আল্লাহ যে ক্ষমতাবান, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিহ্বা দিয়ে কথা বলিয়ে নিতে পারছেন, তবে আল্লাহ আমার হাত পা দিয়ে কথা বলাতে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবে। ভাইরা আমার, ও আমার দিনের বন্ধুরে, আপনার হাত দুটি ধরে বলি, আপনার পা দুটি ধরে বলি, এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে সময় দিয়েছেন, ওই শয়তানের পাহটায় পা দিয়ে আপনি জীবনটাকে বরবাদ করিয়েন না। যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। এ দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া? এ দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া? কবরের মাটি সব চুর ঘাটি, কেমনে রইবে তুমি অন্ধকার কবরে, যেতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমনে পাড়ি দিবে পুলসে রাতের পুল। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমনে পাড়ি দিবে পুলসে রাতের পুল। মিজানের পাল্লা যদি না ভারী হয়, মিজানের পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি
যেতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। ভাইরে আমার, বন্ধুরে আমার, তাহলে হাসরের মাঠে আমাকে আপনাকে সকলকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আর সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। ভাইরে আমার, ও আমার বন্ধুরা, সমস্ত আমলনামাগুলিকে লিখে নেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি করবে? আমাকে আপনাকে হাসরের মাঠে একটা আবার জায়গা পার হতে হবে। ওই জায়গাটার নাম কেউ বলতে পারেন তো? বলেন, জায়গাটার নাম কি ভাই? পুলসিরাত। একটা মারাত্মক জায়গা বন্ধুরে, শুনেছেন অনেক, কিন্তু আমরা চোখে কিন্তু দেখিনি। দেখেছেন এত কঠিন জায়গা। ভাইরা আমার, বন্ধুরে আমার, সেদিন আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে, নারীকে, পুরুষকে, সেই প্রত্যেকজন বান্দাকে ওই পুলসিরাতের ওপর একটা রাস্তা হবে। আর ওই পুলসিরাতের ওপর দিয়ে আমাকে আপনাকে যেতে হবে। যেন দিকে একদিকে থাকবে, সামনে থাকবে জান্নাত, আর চারিদিকে যেন দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলবে। আর ওই রাস্তাটা এত শুরু হবে যে চুল চাইতে মিহি হবে, চুল চাইতে শুরু হবে, আর তালোয়ার চাইতে, বেলেটের চাইতে বেশি ধার হবে। যারা মুমিন বান্দা হবে ওই রাস্তা দিয়ে চলে যাবে, আর যারা বেঈমান, যারা মুনাফিক, যারা বেদিন, যারা বেনামাজি, বেরোজগার, সেই দিন কিন্তু পুলিশরাত পার করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, যখনই ওই রাস্তা দিয়ে যাবে যারা বেঈমান, যারা আল্লাহর নাফরমান বান্দা, আর যারা মুমিন বান্দা, মুমিন যখন জান্নাতের দিকে সুসুড় করে ঘোড়ার মতো তেজ গতিতে দৌড়িয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, আপনার ভাই, আপনার চাচা, সমাজের লোক, যার সাথে আমি আপনি চলছিলাম, সে কিয়ামতের দিন কি করব? যদি আমার আপনার আমলে যদি না থাকে, তাহলে সেই দিন আপনি আল্লাহকে বলবেন, মালিক আল্লাহ, কোন রাস্তা দিয়ে আমাদেরকে আজকে যেতে হচ্ছে? সেই দিন বন্ধুরে, ও আমার মা, ও আমার বোন, ও আমার খালা, ভালো করে শুনেলেন, ওই যে পুলসিরাতের রাস্তা, ওই যে কঠিন জায়গাটা আমাকে আপনাকে পার হতে হবে। সেই দিন মুমিনেরা পার হয়ে যাবে। আর যারা গুনাহগার, ও আমার মা, ও আমার বোন, ও আমার খালা, ভালো করে শুনেলেন, ওই যে পুলসিরাতের রাস্তা, ওই যে কঠিন জায়গাটা আমাকে আপনাকে পার হতে হবে। সেই দিন মুমিনেরা পার হয়ে যাবে। আর যারা গুনাহগার বান্দা কিন্তু বলবে, ভাইয়া রে, ও চাচা, ও ভাইয়া, ও মামা, আমিও তো তোমার সঙ্গী সাথে ছিলাম, একই সাথে ওঠা বসা করছিলাম, আমাকে একটু নিয়ে যাও, আমাকে একটু নিয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে হাসরের মাঠে পুলসিরাতে চারিদিক থেকে যেন নূর দান করবে। যারা মুমিন হবে ওই নূর, ওই আলো দেখে যেন দৌড়াতে দৌড়াতে, কেউ আস্তে আস্তে হেঁটে হেঁটে, কেউ দৌড়িয়ে গিয়ে যেন বিজলির মতো একেবারে গতিবেগে দৌড়িয়ে গিয়ে জান্নাতে যাবে। আর যারা বেঈমান, মুনাফিক, বেদিন, মুসলমান নয়, যারা আল্লাহর রাসূলের কথাকে মানেনি, তারা বলবে, ও ভাই, আমাকে তোমার একটু লাইটটা দাও, যেই লাইটের রোশনি দিয়ে তুমি জান্নাতে চলে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, কিলারজিউ, তুমি পিছা দিকে ঘুরে যাও, তোমার জন্য নূর রাখা আছে, তোমার জন্য আলো রাখা আছে। যখনই পিছন দিকে ঘুরবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাঝখানে একটা পর্দা দিয়ে দিবে, মাঝখানে একটা দুয়ার যেন বানিয়ে দেবে, দেওয়াল বানিয়ে দেবে, আর যেন অন্ধকার হয়ে যাবে, আর সে জাহান্নামে যেন কেটে কেটে পড়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফি
ফিহি লাল্লাহ। আল্লাহ বলছেন রে সারা পৃথিবী বান্দা বান্দিরা শুনেলে তোরা ওই দিন থেকে ডর কর যেদিন তোদেরকে মিজানে তোদের নেকি গুনাহকে ওজন করা হবে, পুলসিরাতের রাস্তা পার করা হবে। ভাইরা আমার, ও আমার বন্ধুরা, ও আমার মায়েরা বোনেরা, কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। যেই দিন মা বেটির হবে না, বেটির মা হবে না, আব্বা আর ছেলে হবে না, ছেলের আব্বা হবে না, কেউ পাশে আপনার দাঁড়াবে না। একটা নেকির জন্য আমি আপনি দৌড়িয়ে গিয়ে মায়ের কাছে বলবো, মা, ও মা, আমাকে একটা নেকি দাও, আমি একটা নেকি পেতে গেলেই জান্নাতে চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, যাও ও আমার বান্দা, একটা যদি তুমি নেকি নিয়ে আসতে পারো তাহলে তুমি আমার রহমতের জায়গাতে জান্নাতে যাবে। কত কঠিন জায়গা। মায়ের কাছে ছেলে যাবে বড় আবদার করে, মা। হাসরের মাঠে বেটা মাকে গিয়ে বলবে, মা, একটা আমাকে নেকি দাও। মা বলবে, আমার পৃথিবীতে কোনো সন্তান ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলবে না, মা, তোমার পেটে আমি 8-9 মাস 10 মাস ছিলাম, তোমার আমি 2 বছর দুধ পান করেছি। মা, যেই মা, ও মা, তুমি ভিজা পেশাবে মুতে শুয়ে থেকেছ, আমাকে শুকনো আঁচলে শুয়ে রেখেছিলে। মা, তুমি আমার জন্য কষ্ট সহ্য করেছিলে। মা, আজকে তোমাকে একটা নেকি দিতেই হবে। মা বলবে, পৃথিবীতে আমার কোনো বিয়ে শাদী হয়নি, আমার কোনো সন্তান ছিল না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন, ভাই ভাই থেকে পালিয়ে যাবে, বাবা ছেলে থেকে পালাবে, মা বেটি থেকে পালিয়ে যাবে, কেউ কারো চিনহার নেবে না, কেউ কারো পরিচয় নেবে না। অবশেষে বান্দা বড় আহামক হয়ে নিরাশ হয়ে আল্লাহকে গিয়ে বলবে, মালিক আল্লাহ, পৃথিবীতে মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন যত কেউ ছিল গো আল্লাহ, সবার কাছে হাসরের মাঠে গেলাম, কেউ আমাকে একটা নেকি দিল না গো আল্লাহ। ভাইরা মা, তাই কবি বলছে, ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছ তোমার কাছে, তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজকে বাকার তোমাকে ওই আপন ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসরের মাঠে তো কঠিন দিন যে কেউ কারো পাশে দাঁড়াবে না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহা। আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটি উম্মতকে, প্রত্যেকটি দলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসরের মাঠে কিতাব নিয়ে হাজির করবেন আর ডাকবেন, বান্দা তোর জীবনের আমলনামাটা নিয়ে আয়। ভাইরা আমার, আমরা আপনারা যেমন বন্যার সময়তে মাছ মারতে যাই, একটা করে খোঙ্গি নিয়ে যাই। এখন তো খোঙ্গির জামানা শেষ হয়ে গেছে, এখন ব্যাগের জামানা এসেছে। তো যখন আপনি মাছ মেরে আসেন, আপনার স্ত্রী, আপনার পরিবার আপনার কি করে ওই ব্যাগটাকে চেক করে, কি মাছ পেয়েছো, কতটি মাছ পেয়েছো গোধারবাগ, আপনার ব্যাগটা চেক করে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, বান্দা 60-70-80 বছর বয়স দিয়েছিলাম, কি করে নিয়ে এসেছো দেখি তোমার ব্যাগটা। আমলনামা নামে একটা ব্যাগ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি করবেন, হাজির হবেন। ভাইরা আমার, যদি আপনি কিছু আমল করে নিয়ে যেতে পারেন, আচ্ছা বলছি, নুরুল হক পীরগাছি থেকে 200 টাকা নগদ, 50 কেজি মাকে দিয়েছেন। আচ্ছা, বাবা মার নামের জন্য দোয়া দরখাস্ত করেছেন। তো আনারুল হক 5 বস্তা সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আপনার জয়েন না মসজিদের জালসা। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে মানুষ এখন বর্তমান যুগে ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ, হাসি কান্না
চুটকুলা, নাটক, এগুলো যারা বলতে পারবে তাদের ওয়াজ মানুষ শুনছে বেশি। হাদিস কোরআনের কথা আমরা শুনতে চাই না, কিন্তু এগুলো আমাদের জন্য ভাইটাল বিষয়। আমাদেরকে পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে, আল্লাহর সামনে হাজিরি দিতে হবে, এতে কোনো উপায় নেই। তো ভাইরা আমার, যে কয়েকজন আছেন আপনারা বসেন, মা বোন আপনারা আছেন, 10টা মিনিটের জন্য কালেকশন হবে। তো আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাগটাকে চেক করবে। তো ফারিস্তারা ব্যাগটা যখন চেক করবে, তো আপনি কি করেছেন, রোজা, নামাজ, হজ, যাকাত ইত্যাদি ভালো কাজ যদি করে থাকেন, তো আপনার আমলের ব্যাগটা ভর্তি হয়ে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন, যাদের ভালো কাজ থাকবে, আমলে সলেহ করে যাবে, তাদের হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের নেকি বদিকে যে ওজন করা হবে। তো আল্লাহ বলছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। এই যে ভাই টাকাগুলি দিচ্ছেন কেন, কিয়ামতের দিন আল্লাহ নেকির পাল্লাতে ওজন করবেন, বলুন সুবহানাল্লাহ। আর সেদিন যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তারা খুশি হবে আর তাদেরকে ডান হাতে আমলনামা দেবেন। আর যারা ডান হাতে আমলনামা পাবে তারা কোথায় যাবে, তারা জান্নাতে চলে যাবে। আর যাদের নেকির পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, সেই দিন তারা কি হবে, জাহান্নামে যাবে। আর তাদের বাম হাতে কিন্তু আমলনামা দেওয়া হবে। ভাইরা আমার, তো আমি আপনাদের কাছে একটা ছোট্ট করে অভিমান রাখছি। আমি মনে করেছিলাম যে আপনারা মজলিসটাকে ভাঙবেন না, কিন্তু কি ভেবে আপনারা ভেঙে দিলেন আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ যাকে হেদায়েত দেবেন, আল্লাহ যাকে তৌফিক দেবেন, তারই হাদিস কোরআনের বয়ান শুনবে। সকলকে হাদিস কোরআনের বয়ান কিন্তু ভালো লাগে না। তো ভাইরা আমার, আমি এই গভীর রাত্রে আপনাদের কাছে মাত্র 5টা মিনিট একটু আল্লাহর ঘরের জন্য জালসার আয়োজন করা হয়েছে। আল্লাহর ওয়াস্তে কে আছেন, আমি বেশি নয় 500 টাকা করে আমি মাত্র 30টা লোক মাত্র এই ভাঙা মজলিসে আল্লাহর ওয়াস্তে একটা করে কোরআনের পারা, আল্লাহর ওয়াস্তে কি আছেন কেউ নিতে পারবেন? দেখি, মৃত্যু বাবার জন্য, মায়ের জন্য, আব্বার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, দাদু দাদি, স্ত্রীর জন্য, অনেক মানুষকে আজ কবরে শুইয়ে রেখে এসেছেন, মাটি দিয়ে এসেছেন, দাফন করে এসেছেন। সর্বপ্রথমে একটা কলম 1000 টাকা, আর দ্বিতীয় নম্বরে একটা কলম 500 টাকা আমি আপনাদের কাছে আবদার করছি। ছোট মজলিসে ছোট দান আপনাদের কাছে, ভাঙা ফোটা মজলিসে আমি বেশি চাইনি। সর্বপ্রথমে কিয়ামতের দিনকে ভয় করে যে আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবেন, আমাকে হাজিরি দিতেই হবে, কোনো উপায় নাই। সেদিন আমার আপনার আমলনামার ব্যাগটা আল্লাহ চেক করবেন। যদি আপনি এই 500 টাকা, 1000 টাকা আল্লাহর ঘরে মসজিদে দান করেন, সেটাই আপনি কিয়ামতের দিন ব্যাগে দেখতে পাবেন যে আমি ওই ঘেরাবাড়িতে জালসায় 500 টাকা দান করেছিলাম। ওই আপনি দেখবেন ব্যাগের এক কোনায় একটা ছোট্ট দান, একটা ছোট্ট নেকি পড়ে থাকবে। আল্লাহর যদি দয়া হয়ে যায়, তার বিনিময়ে, তার ওয়াসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। আপনি লাখো যত নেকি কামিয়েলেন, আল্লাহর দয়া যদি না হয় তো কেউ কিন্তু জান্নাতে যেতে পাবে না। তো 500 টাকা যদি আপনি দান করে দেন, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে তার দয়াতে আপনি জান্নাতে চলে যেতে পাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুযোগ আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব 1000 টাকা দিয়েছেন। লিল্লাহে তাকবীর। আরে আল্লাহর নামটা নেন একবার, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সুযোগ্য সভাপতি সাহেব 1000 টাকা দিয়েছেন, আরেকজন 500 দিয়েছেন, আরেকজন 1000 টাকা দিয়েছেন, মুখিয়া সাহেব 5000 টাকা দিয়েছিলেন। একটা 500 টাকা ভাই নগদে কেউ দিতে পারবেন না, আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ আমি বয়ান রাখবো। কিয়ামতের দিন কত কঠিন দিন হবে, সেদিন পুলসিরাত পার হতে হবে। যেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফাতেমাকে ডেকে বলছেন, বেটি ফাতেমা, পৃথিবীতে যা চাওয়ার পাওয়ার আমাকে বলো, আমি দিব। কিন্তু কিয়ামতের দিন তুমি এটা ধারণা করিও না যে আমার আব্বা নবী তো আমাকেই জান্নাতে নিয়ে চলে যাবেন, সাথে তুমি এটা ভাবিও না আমি তোমাকে একটা রায়ের দানা পরিমাণ কিয়ামতের দিন তোমার উপকার করতে পারবো না। সম্মানিত সুধী মণ্ডলী, মায়েরা আমার, বোনেরা আমার দিনের ভাইরা, আল্লাহ বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা। আল্লাহ বলছেন তুমি পৃথিবীতে ভালো কাজ করবে তো নিজের জন্যই করবে, মন্দ
করবে তো নিজের নফসের জন্য করছো। আল্লাহ আরেক জায়গাতে কোরআনে বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা, আপনি হাজী সাহেবের বেটি হন না কেন, মৌলভী সাহেবের স্ত্রী হলেও কেন, আপনি আল্লাহর কাছে ছুটি পাবেন না, নাজাত পাবেন না। আপনাকে পৃথিবীতে আমল করে যেতে হবে। আমলের বিনিময়ের সাথে সাথে আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে আমি আপনি জান্নাতে যেতে পাবো। এটা আপনি ভাবিয়েন না আমি হাজী সাহেবের স্ত্রী, আমি মৌলভী সাহেবের বেটি, আমি বড় একজন গ্রামের সম্ভ্রান্ত ঘরের বোন, তাই বলে আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে, এটা কখনো আপনি ভাবিয়েন না। আল্লাহ বলছেন মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে, আর তোমরা পৃথিবীতে যে যেরকম আমল করবে, আমলের বিনিময়ে তোমরা কেউ জান্নাতে যাবে আর কেউ জাহান্নামে যাবে। ভাই 500 টাকা একটা শেষ সময়তে আল্লাহর ওয়াস্তে কে আছেন দান দেবেন, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া দেব। আমি আপনাদের কাছে আর একজন সাহাবার একটা ঘটনা বলতে যাব, যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে আমি একটা আয়াত পড়েছিলাম। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে ভালো কে? যার ভিতরে আল্লাহর ডর, আল্লাহর ভয় ভীতি থাকবে, যার ভিতরে তাকওয়া পরহেজগারি থাকবে, আল্লাহ তাকেই ভালোবাসে। সে লোকটা যদি দেখতে কালো হয়, সে গরিব হোক না কেন, দেখতে ভালো না হলেও আল্লাহ তাকে ভালোবাসে। কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন, যে সাহাবাটার নাম হলো হযরতে বেলাল। আজকে জলসার আয়োজন করা হয়েছে মসজিদের জন্য। আজকে 500 টাকা বের করতে কিন্তু আপনাকে কত কষ্ট লাগছে ভাইয়া। হযরতে বেলাল, যে হাবশ দেশের মানুষ, কালো কুৎসিত কালো চেহারা, তার ঠোঁটগুলা তো মোটা মোটা, কালো কাকের মতো সেই সাহাবাটার চেহারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বেলাল ওই উমাইয়ার বাড়িতে থাকতো। ওই বেলালকে উমাইয়া এত মার করছে, এত মার মারছে, গরম বালুতে শুইয়ে দিয়েছে, বড় বড় পাথরগুলিকে চাপিয়ে দিয়েছে। ও আমার দিনের ভাইরা, দিনের জন্য হযরতে বেলাল কি করেছে ভালো করে শুনে যান। ওই বেলালকে উমাইয়া এমন ভাবে মারধর করে, চাবুক মারতে মারতে নিজে যখন ক্লান্ত হয়ে যায়, তখন অন্য লোকে চাবুক দিয়ে দিত, আর বেলালকে মেরে তার শরীরের চামড়াগুলোকে যেন ছিঁড়ে দিত। আর বড় আকারের পাথর বেলালের বুকের উপরে শুইয়ে দিয়ে, একেবারে চিৎ করে শুইয়ে দিয়ে, সূর্যের যেন তাপ তার শরীরে পড়তো। বেলালকে বলতো উমাইয়া, ও বেলাল, বল বল বল, আল্লাহকে ছেড়ে দে, আমার দেবী দেবীতাকে মেনে নে, তাহলে তোকে নাজাত দিয়ে দেওয়া হবে। বেলাল বলেছিলেন উমাইয়া, বাদশা নামদার, আমি আল্লাহ ছাড়া কারো দেব দেবীকে মানব না। আল্লাহু আহাদ, আহাদ আহাদ শব্দটা শ্বাস থাকা পর্যন্ত বলতেছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর করছে। বিশ্বনবীর চোখ পড়ে গেল বেলালের উপরে। আল্লাহর নবী বলছেন, বেলাল রে, তোর এত নির্যাতন, এত তোর কষ্ট দুঃখ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী বললেন, কে তোমরা আছো যে এই বেলালকে উমাইয়ার হাত থেকে নিস্তার করবে, আজাদ করবে, কে ছুটকারা করবে? বেলালকে এত মারধর করছে উমাইয়া বাদশা, জালিম বাদশা। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর বলছেন, লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, যতই টাকা লাগো আমি বেলালকে ছুটিয়ে নিয়ে আসবো। কত কত টাকা দিয়ে, দিনার দিরহাম দিয়ে বেলালকে আবু বকর কি করলেন, উমাইয়ার হাত থেকে ছুটালেন। ওই বেলালের হাত ধরে বিশ্ব নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন। বলুন সুবহানাল্লাহ। ওই বেলালকে আল্লাহ এত মধুর আওয়াজ দিয়েছিলেন, এত সুন্দর আওয়াজ দিয়েছিলেন, যখন এই বেলাল মসজিদে নববীর মিনারাতে দাঁড়িয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন এই বেলাল মধুর কণ্ঠে আজানের ধ্বনি মসজিদে যখন দিতে, মদিনার মাটিতে যেন মনে হচ্ছে মিষ্টি সুরে যেন বেলালের আওয়াজ, চারিদিকে মদিনায় যেন ফাওয়ারা উঠতে আছে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু বেলাল লোকটা ছিল অত্যন্ত কালো। যেই বেলাল লোকটাকে দেখতে এত খারাপ লাগতো, কিন্তু বন্ধুরে কয়লা দেখেছেন, আমরা কয়লা দেখি, কয়লা কিন্তু কালো। কয়লাতে যখন আপনি সালাই কাঠি মেরে দেবেন, যখন কয়লা জ্বলবে তার ভিতরটা কিন্তু আলো হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালকে আল্লাহ কালো করেছিলেন, কিন্তু বেলালের ভিতরটা একবারে লাল, ভিতরটা কিন্তু দুধের মতো সাদা। বন্ধুরে আমার, ইমানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের ভিতরটাকে যেন প্রজ্বলিত করেছিলেন। ভাইরা আমার, ওই বেলালকে বিশ্বনবী হাত ধরে নিয়ে আসলেন, আর নিয়ে আসার পরে মসজিদে নববীতে যেন কি করলেন, মুয়াজ্জিন হিসেবে বেছে নিলেন। বেলাল রে, যতদিন বাঁচবে তুমি এই মসজিদে নববীতে মুয়াজ্জিনের কাজ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার দিনের ভাইরা, আল্লাহ বলছেন আমার কাছে রূপ চেহারা লাগে না, তাহলে বেলালকে আল্লাহ রব্বুল আলামিন এত ভালোবাসলেন যে বিশ্বনবী বেলালকে মুয়াজ্জিন বেছে নিলেন। ওঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, মধুর সুরে দাও গয়া যাও, সোমবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, মধুর সুরে দাও গয়া যাও, সোমবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলে যাই মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, নবী নাই ধরায়, মধুর সুরে দাও গয়া যান, সোমবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, মধুর সুরে দাও গয়া যান, সোমবার মনে চায়। বেলাল তখন লোকের মতে ওঠেন তখন মিনারাতে, মোহাম্মদ না বলার সাথে বেলাল পড়ে যায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, মধুর সুরে দাও গয়া যাও, সোমবার মনে চায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে বেলালকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুয়াজ্জিন হিসেবে মসজিদে নববীতে রেখে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বেলালের কথা বলতেছিলাম যে আল্লাহ যাকে এত কালো কুৎসিত করেছিলেন, যার ঠোঁটগুলি মোটা, যার শরীরের চামড়াগুলি একবারে মোটা মোটা, কালো কয়লার মতো দেখতে, কিন্তু ভালো ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু তার ভিতরটা এত আলো ছিল। বিশ্বনবী যখন মারা গেলেন, বিশ্বনবী যখন মারা গেলেন, ওই বিশ্বনবী যখন পৃথিবী ছেড়ে দিলেন, বেলাল কিন্তু আর পৃথিবীতে থাকতে পারছেন না, মদিনা থাকতে পারলেন না। কেন পারলেন না? যেই নবীর কথা শুনে আমি ইসলাম কবুল করলাম, যেই নবীর মসজিদে আমি আজান দিতাম, সেই বিশ্ব নবী আর পৃথিবীতে নাই। আমি কাকে দেখে থাকবো? যখন বিশ্ব নবী নাই, তো আমি এ দেশ থেকেই যেন আবার চলে যাব। বেলাল আবার নিজের দেশে ফিরে চলে গেলেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিছুদিন পর বিশ্ব নবীর দেশে ঘুরে আসছেন। হায় 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 হায়, কেন দেশ ছাড়লেন? যে নবীকে দেখে আমি ইসলাম কবুল করলাম, যে নবীর চেহারা আমি দেখতে পাই না, ওই দেশে আমার থেকে কোনো লাভ নাই। হযরতে বেলাল আবার নিজের দেশে ফিরে চলে গেছিলেন, মুলকে হাবশে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার অনেক দিন পর নবীকে বলে মনে হয়েছে কবরটা জিয়ারত করতে আসবেন মদিনা মুনাওয়ারাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদে নববীতে হযরতে বেলাল যখন ঢুকছেন, ওই সময় বিশ্ব নবীর দুইজন নাতি হযরতে হাসান এবং হযরতে হুসাইন
যেই নবীর দুইজন সাহাবী বিশ্ব নবীর নাতি মা ফাতেমার বেটা, দুইজন ছেলেকে নিয়ে বিশ্ব নবী ঘাড়ের উপরে নিয়ে কাঁধের উপরে নিয়ে নবী নামাজ পড়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই হাসান আর হোসেন মসজিদে নববীতে খেলাধুলা করতে আছে। এমতো অবস্থায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মসজিদে ঢুকছেন। হযরতে হাসান হোসেন বিশ্ব নবীর নাতি দেখে যেন চিনে নিয়েছে এটাই হবে বেলাল। যেই বেলাল বিশ্ব নবীর জীবদ্দশায় আযান দিতে ছিল, বেলালকে দেখে হাসান হোসেন এত আনন্দিত, আর বিশ্ব নবী দয়ার নবী বলে নানা বলে মনে পড়েছে। বলছে বেলাল, তুমি তো বেলাল, বিশ্ব নবীর জীবদ্দশায় তুমি আযান দিতে রে বেলাল। ও বেলাল, তোমার মিষ্টি শুনে আমার নবীর মসজিদে নববীতে আবার তুমি একবার মিষ্টি সুরে আযানটা দিয়ে দাও। বিশ্ব নবীর সাহাবী হযরত বেলাল মসজিদে নববীতে ওই হযরতে হাসান হোসেনের কথাকে সহ্য করতে না পেরে, বরদাস্ত করতে না পেরে মসজিদে নববীতে আবার মিষ্টি সুরে মধুর কণ্ঠে বেলাল আযান দিতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল যখন বিশ্ব নবীর নামটা মুখ দিয়ে উচ্চারণ করেছে, বেলাল আযান যেন পূর্ণ করতে পারল না, মাটিতে যেন আছাড় খেয়ে পড়ে গেলে। হায়রে বিশ্ব নবী, তোমার নাম যে মসজিদে আমি নিতেছিলাম, মদিনার সবাই যেন কান খাড়ো করে দিয়ে বেলালের যেন আযান শুনতে আছে। ওরে বেলাল, যেই বেলাল তোকে বিশ্ব নবী মুয়াজ্জিন হিসেবে নির্বাচিত করেছিল রে বেলাল, আজকে তুই কোথা থেকে ফিরে এসেছিস? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই বেলালের কথা বিশ্ব নবী বলছেন যারা মসজিদকে ভালোবাসে মসজিদে মুয়াজ্জিনি করবে, কিয়ামতের দিন আল্লাহ ওই মুয়াজ্জিনদেরকে কি করবে? যত মানুষ হাসরের মাঠে বসে থাকবে সকল মানুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরটাকে লম্বা করবে। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের দিন যত মানুষ বসে থাকবে সকলের চাইতে যারা মসজিদে মুয়াজ্জিনি করে, ভাইরা আমার, প্রত্যেকটা মুয়াজ্জিনদের শরীরটা সবারই চাইতে উঁচা হবে। কিছু কিছু লোক আল্লাহকে বলবে, হে আল্লাহ, এবার কেমন লোক যারা এত উঁচা কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে এরা হচ্ছে মসজিদের মুয়াজ্জিন। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে যারা আযান দেয় তাদের ফজিলত হচ্ছে এটা। কিন্তু আজ আমার আপনার ধারণা খেয়াল খারাপ। মৌলভী সাহেবকে বেতন দিয়ে রেখেছি, 5 টাইম তাকেই আযান দিতে হবে, মৌলভী সাহেবকে মসজিদ ঝাড়ু দিতে হবে, মৌলভী সাহেবকে মুরগির পায়খানা সাফ করতে হবে, মৌলভী সাহেবকে সুপ পরিষ্কার করতে হবে, মসজিদে মৌলভী সাহেবকে ঝুল ঝেড়ে দিতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর ঘরকে ভালোবাসেন, আল্লাহর ঘরের সাথে কানেকশন জুড়েন, আল্লাহর কাছে ভালোই পাবেন। শুধু আলেমকে আপনি বেতন দিয়ে আপনি তাকে গোলাম ভাবছেন, আপনার মতন জাসুস, আপনার মতন জালেম আর পৃথিবীতে কেউ হতে পারে না। যদি কেউ একটা দিনের আলেমকে গোলাম চাকর ভেবে তার কাছ থেকে মসজিদের সমস্ত সেবা করিয়ে লাই। ভাইরা আমার, কতগুলি লোক আছে, মৌলভী সাহেব যদি আজানে 2 মিনিট লেট হয়ে যায়, কি ব্যাপার মৌলভী সাহেব, পরের বাড়িতে আলাপা খায়া তোমাকে নিন বেশি হয়েছে কি, সময়ের দিকে তোমার খেয়াল নাই, তুমি কি করছো? তোমার উপর আল্লাহ জিম্মেদারি দেয়নি, তোমার নেকির দরকার নাই। মুরগিতে পায়খানা করবে, মৌলভী সাহেবকে পরিষ্কার করতে হবে। হাই এই মুসলমান, ইমান ইসলাম কোথায় আমাদের চলে গেল? সম্মানিত সুধী মণ্ডলী, সেই বেলালকে আল্লাহ কত ভালোবেসেছেন মসজিদের মুয়াজ্জিনি করার জন্য। আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন, জান্নাতের দিকে যাবেন বিশ্বনবী, একটা পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, জুতার আওয়াজ শুনতে পাচ্ছেন। জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরিল, কার পায়ের শব্দ আমি শুনতে পেলাম? জিবরিল বললেন, বিশ্বনবী হে, এটা হলো হযরতে বেলালের পায়ের আওয়াজ। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জান্নাতে এখনো যাননি,
পায়ের শব্দ হযরত বেলালের শুনতে পেলেন। আল্লাহর নবী আসার পরে আল্লাহর নবী মিরাজ থেকে ঘুরে আসলেন। বেলালকে বলছেন, বেলাল বলো তো তুমি পৃথিবীতে কোন এমন আমল করেছো আমি বিশ্ব নবী জান্নাতে তোমার পায়ের শব্দ আমি শুনতে পেলাম। বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি পৃথিবীতে বেশি কাজ করতে পারি না, কিন্তু আমি যখনই মসজিদে ঢুকতাম আমি দুই রাকাত করে নফল ইবাদত আমি আমল করতাম, 2 রাকাত করে সুন্নাত পড়তাম। বিশ্বনবী বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, যখনই তোমরা যেই দিক থেকে আসো না কেন, মসজিদে যখনই ঢুকবে তোমরা ওযু করে 2 রাকাত নামাজ পড়বে। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেলালকে আল্লাহ কত ভালোবেসেছিলেন যে নবী তাকে হাত ধরে ডেকে নিয়ে এসে মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন এবং কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরটাকে উঁচা করবেন এবং ওই বেলালকে আল্লাহ এত সম্মান দিলেন যার জান্নাতে পায়ের আওয়াজ বিশ্ব নবী শুনতে পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আজকে বক্তব্য বিষয় টপিক যেটা ছিল, আল্লাহর নিকটে কোন বান্দাটি বেশি পছন্দনীয়, আল্লাহ কোন বান্দাকে বেশি ভালোবাসেন। আল্লাহ আপনার চেহারাকে দেখে না, আল্লাহ আপনার ধন দৌলত দেখে না, আল্লাহ আপনার শরীর স্বাস্থ্য দেখে না, বাংলা অট্টালিকা বাড়ি ঘর এসি রুম আপনার দেখে না। আল্লাহ বলছেন, আমি তোমার আমালকে দেখি, আমি তোমার অন্তরকে দেখি, আমি তো সব কিছু দিয়েছি, আজকে আছে কালকে তোমার শেষ হয়ে যেতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর ভালোবাসা নেবেন, আল্লাহর পেয়ারা হবেন। আল্লাহকে ভালোবাসেন কে? আল্লাহর ঘরকে কে ভালোবাসেন? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যে ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ বানাবে, সে একটা ইট হোক, একটা রড হোক, 1 প্যাকেট সিমেন্ট হোক, আর যেই কোনো ধরনের সহযোগিতা হোক না কেন, আমার ঘরে যারা সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আমি তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? একখানা জান্নাতে ঘর দেবেন। সেই জান্নাতটা কত দামি হবে, সুবহানাল্লাহ। সারা পৃথিবীটাকে বিক্রি করে দিয়ে একটা জান্নাতের একটা রুমাল পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই জান্নাতের আশা, কিয়ামতের কঠিন দিনে আপনি বাঁচবেন আল্লাহর হাত থেকে, আযাব থেকে, কষ্ট থেকে, জাহান্নামের আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা একটা খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে হয়, তবু তোমরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচো। ভাইরা আমার, বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, কে আছেন মৃত্যু বাবা মায়ের জন্য বা নিজের স্বামীর জন্য বা নিজের অসুস্থর জন্য, কে আছেন মাত্র 500 টাকা একটা কলম আল্লাহর ওয়াস্তে দান করতে পারেন? আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আর যারা রাস্তায় এখানে যেখানে সেখানে দোকান পাটে আছেন, ভাই আপনারা আওয়াজ পাচ্ছেন, মসজিদের জন্য জলসার আয়োজন করা হয়েছে, আমি আপনাদের জন্য প্রাণ খুলে একটু দোয়া করব। আচ্ছা আচ্ছা, একজন বোনামাল সরপঞ্চ সাহেবের স্ত্রী বউ 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল মুত্তাকিন, ওয়া সালাতু ওয়া সালামু আলা খায়রিল খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন 100 200 500 1000 5000 করে অনেকগুলি দান করেছেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না, তুমি রহিম, তুমি রহমান, তুমি বড়ই দয়াবান। দয়াল আল্লাহ রে, তুমি আমায় দয়া করো না, মাবুদ মওলা রে, তুমি আমায় দয়া করো না। আসুন ভাই, কোনো মাবুদ নেই আমার, আমি বুঝতে পারছি যে অনেকগুলি মাবুদ এখনো আছেন, বাড়ি যাননি। আল্লাহর ওয়াস্তে যদি আপনাদের কাছে টাকা না থাকে,
তো কমপক্ষে একটা সুন্নতি দান দিয়ে পাঠাতে পারেন। আল্লাহ রাসূলের জামানাতে সুন্নতি দান হচ্ছে নাকের কানের সোনা চাঁদি গয়না অলংকার যারা আল্লাহর রাস্তায় দান করে। হযরতে বেলাল সাহেবের চাদরে সাহাবিয়ারা দান করেছিলেন প্রাণ খুলে। কোন মা আছেন মাওলানা সাহেব আমি একটা আমার সবচেয়ে প্রিয় চাহিদা জিনিস আল্লাহর রাস্তায় আমি দান করছি, কোন মা আছেন একটা সোনা বা চাঁদি সে যতই ছোট হোক না কেন আল্লাহকে খুশি করার জন্য এই দান আপনার কিয়ামতের দিন এর পরিবর্তে আল্লাহ জান্নাতি অলংকার জান্নাতি পোশাক